তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। গেল কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত নিয়ে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক। ভারত বিরোধী মন্তব্য নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। বিতর্কের শুরুটা মূলত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির একটি বক্তব্যকে কেন্দ্র করে। আমান আজমি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে। 1981 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেছিলেন তিনি। এরপর তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় কোনো পেনশন এবং কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তিনি গত 8 বছর ধরে আয়নাঘরে বন্দী ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের 2 দিন পর বাড়ি ফিরে আসেন তিনি। আয়নাঘরে বন্দী থাকার অভিজ্ঞতা জানাতে গত 3রা সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। দলে আমান আজমির কোনো পদ পদবি না থাকলেও তার ওই ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকেও সম্প্রচার করা হয়েছিল। সেনাবাহিনীতে থাকাকালীন তাকে র্যাঙ্ক ব্যাজ পড়ানোর ছবিও জামায়াতে ইসলামীর পেজেই শেয়ার করা হয়। এরপরেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। আকর্ষণ করতে চাই 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জাতীয় সঙ্গীত নিয়ে আমান আজমির বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন, এমনকি জামায়াতে ইসলামীর সঙ্গে আমান আজমির কোনো সাংগঠনিক সম্পর্কও নেই বলে নিশ্চিত করেন তিনি। জানান, আজমি যে বক্তব্য রেখেছেন সেটি তার একান্ত ব্যক্তিগত, সুতরাং তার বক্তব্যকে জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট করার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। অন্যদিকে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না বলেও জানান তিনি। পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করা আমাদের ইকোনমি, আপনারা জানেন। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।